আজকে এখানে এসে ডেফিনেটলি খুবই ভালো লাগছে আমার এবং সবসময় আমি চেষ্টা করি এমন কিছুই প্রমোট করব যেটা আসলে আমি নিজেও ইউজ করতে পারবো। সো ইভেন যখন আমি অ্যাডভার্টাইজমেন্টের সাথে জড়িত হই তখন এমন প্রোডাক্টগুলোকেই আসলে আমি এন্ডোর্স করি যেগুলো আসলে গুড ফর হেলথ কিংবা কোনো ধরনের নেগেটিভ সাইড এফেক্টস নেই। সো আগামীতেও আমাকে এরকম প্রোডাক্টের সাথেই দেখতে পারবেন। আমাকে আজকে এই জায়গা এই অবস্থান পর্যন্ত আসার পিছনে তাদের সবচেয়ে বড় ভূমিকা, এবং তারা না থাকলে আজকে মেহজাবিন নামের কেউ বাংলাদেশে এক্সিস্ট করে এটাই আসলে হতো না। তো সবসময় আসলে আলহামদুলিল্লাহ আমি ফ্যান কিংবা ডিরেক্টরদের আপনাদের সবার সাপোর্টটুকু পেয়েছি সব সময়। তো আশা করব আমার মুভির ক্ষেত্রেও আসলে সবার ভালোবাসাটুকু সবার দোয়াটুকু আমি পাবো। রিসেন্টলি দুইটা সিনেমার পোস্টার এবং টিজার রিলিজ হয়েছে, একটা হচ্ছে জঙ্গলি সিয়াম আহমেদ আর একটা হচ্ছে সাকিব খানের তুফানে। দুইটাই দেখেছেন, কেমন লেগেছে, কি প্রত্যাশা? খুবই ভালো, এবং প্রত্যেকটা ঈদে আসলে এমনটাই চাই আমাদের কলিগরা সবাই মিলে ইন্ডাস্ট্রিটা এগিয়ে যাবে, সবার ভালো ভালো কন্টেন্টগুলো রিলিজ হবে, তাহলেই আসলে ইন্টারন্যাশনালিও একটা সময় আসলে বাংলা মুভি ইন্ডাস্ট্রিটাও আসলে পরিচিতি পাবে। সিনেমার কারণে কি নাটকে বা ওটিটিতে একটু কমে যাবে কিনা? অলরেডি আসলে কমে গিয়েছে। এখন ভালো কাজ করতে গেলে দেখা যায় প্রিপারেশন, স্ক্রিপ্টিং, এই পুরো প্রসেস থেকে জড়িত থাকলে প্রত্যেকটা প্রজেক্টের পিছনে 3 থেকে 4 মাস চলে যায়। তো 3-4 মাস যদি একটা প্রজেক্টের পিছনেই যায় তাহলে বছরে 3-4টার বেশি আসলে করা সম্ভব হয় না, যদি কোয়ালিটি মেনটেন করে আসলে কাজ করা যায়। একটা সময় ছিল নিজে শেখার জন্য অনেক কাজ করেছি, এবং সেটাকে আমি অ্যাজ আ লাইফ এক্সপিরিয়েন্স আমি বলতে পারি যে ওই এক্সপিরিয়েন্সটুকু আমি পেয়েছি বলেই আজকে যতটুকু ভালো বা মোটামুটি যেমনটাই অভিনয় করি না কেন ওই এক্সপিরিয়েন্সের কারণেই। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার লাইফের ওই ফেজটাও আলহামদুলিল্লাহ খুবই ওয়ান্ডারফুল ছিল, এবং আশা করব সামনের ফেজটাও খুব ভালো যাবে আপনাদের দোয়ায়। সিনেমায় নিয়মিত হলে নাটক কি ছেড়ে দিবে? আমি জানি না, কোনো কিছুই ছাড়তে চাই না। নাটক আজকে আমাকে এই জায়গায় এসে দাঁড় করিয়েছে, তো আমি ওই জায়গাটা কেন ছাড়বো? বাট ডেফিনেটলি আমি এমন কাজ করতে চাই না, এমন নাটকও করতে চাই না, বা এনি কন্টেন্ট যেটা অলরেডি আমি আগে করেছি, কিংবা দেখার পর আমার অডিয়েন্স বা আপনারাই বলবেন ও মেহজাবিন তো এই ধরনের গল্প আগে করেছে, তো এই জিনিসটা করতে চাই না। হ্যাঁ, দুটো সিনেমার কথা তো আপনাদের সবার সাথেই শেয়ার করলাম। একটা এই বছরে আসবে, আর একটা এখন পর্যন্ত আমি এক্সাক্ট ডেটটা বলতে পারছি না কবে রিলিজ হবে, বাট কোনো আপডেট যদি আমি পাই অবশ্যই জানাবো। আপনারা তো সবসময় আমাকে এমন গল্পের সাথেই দেখেছেন যেগুলো খুবই বাস্তবধর্মী, এবং এমন কিছু গল্প যেটা আসলে গল্পটা শেষ হয়ে যাওয়ার পর কিংবা কন্টেন্টটা দেখে ফেলার পর কিছুক্ষণ মানুষকে ভাবাবে। তো আমার ফিল্মের ক্ষেত্রেও সেই ইচ্ছাটুকুই ছিল, ফিল্মটা দেখার পর কিছুক্ষণ তারা আসলে এটা নিয়ে ভাববে, কিংবা নিজের মনে তাদের একটা প্রশ্ন উঠবে। তো ডেফিনেটলি আমার দুটো কন্টেন্টই এই ধরনের। আশা করছি সবাই পছন্দ করবেন। দর্শক তো অনেক দিন ধরে আপনাদের কাছে অনেকদিন পর আসছে। জি, দর্শক